সকলকে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব পারফেক্ট রয়েছে, এখানে একটু দেরি হলো, সব ঠিকঠাক রয়েছে? বলো, নতুন একটা চ্যাপ্টার শুরু করছি আজকে আমরা, একদমই সহজ একটা চ্যাপ্টার। ওকে, সহজ একটা চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সমস্ত কিছু পারফেক্ট রয়েছে, বলো একবার। ওকে, চলো শুরু করছি। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট তোমরা তো অনেকবার অনেক জায়গায় করেছো, আমার কাছেও করেছো, কিন্তু তাণ্ডব ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা যেরকম ভাবে শুরু করেছিলাম সেরকম ভাবে শেষ করব, ঠিক আছে? আমাদের শুরু যেরকম ভাবে হয়েছিল শেষটাও সেরকম ভাবেই হবে। প্রত্যেকটা যেই চ্যাপ্টারগুলো বাকি আছে একদম বেসিক থেকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? গরম লাগছে কেন তো? যাই হোক, একটু কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, তারপর অনেক প্রশ্ন করবো আজকে আমরা। হ্যাঁ, আচ্ছা, তোমাদের তো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ডের কিছুই হয়নি, তো আগে সিম্পল ইন্টারেস্ট করে তারপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করছি, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট 3খানা বা 4খানা ক্লাস হবে। স্যার আপনাকে প্রণাম স্যার, এই ক্লাসটা, আচ্ছা কোন ক্লাসটা তোমাদের ধরে ধরে করানো হয় না? আমি কি তাড়াহুড়ো করছি? তাহলে তো এতদিন ভাই তাণ্ডব ব্যাচ শেষ করে কবে ভাই পগার পার করে দিতে পারতাম। হ্যাঁ, কেমন কথা বলছো তোমরা ভাই, শুনলে খারাপ লাগে। আচ্ছা চলো, সিম্পল ইন্টারেস্ট অনেকবার করিয়েছি আমি ইউটিউবে, কিন্তু সেটা আমার দেখার দরকার নেই আমি কতবার করিয়েছি আর তোমরা কতবার করেছো। যেহেতু এটা আমার ব্যাচ, পেড ব্যাচ, আমি শুরু করেছি জিরো থেকে। যারা পারো কোনো অসুবিধা নেই, যারা পারো না বেসিক থেকে শেখো। প্রত্যেকটা ব্যাচই আমি এরকমভাবে ক্লাস করিয়েছি, কে কি পারলো না পারলো সেটা আমার দেখার দরকার নেই। যেহেতু এটা আমার পেড ব্যাচ, আমি পুরো জিরো থেকে শুরু করবো এবং হাই লেভেল পর্যন্ত যাব, ঠিক আছে? চলো, আমরা সুদ দুই রকমের দেখতে পাবো, এবং সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা সরল সুদ, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ মানে একদমই সরলের মতনই সহজ, সব থেকে। কম্পাউন্ড ইন্টারেস্ট আরো সহজভাবে শিখিয়েছিলাম আমি, যাক আমরা আবার শিখবো। আচ্ছা দেখো, পার্সেন্টেজ যারা জানো তারা অঙ্ক তো সেকেন্ডের মাথায় পড়বে, ভালো করে বুঝবে। এখানে পি মানে কি স্যার? পি মানে দেখো, কিছু এই চ্যাপ্টার শুরু করার আগে কিছু টার্ম আমাকে জানতে হবে। সেটা হচ্ছে পি ফর প্রিন্সিপাল। ওকে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল, এটা মানে হচ্ছে আসল, ভালো করে বুঝবে। ওকে, এটা হচ্ছে আসল। টি মানে কি স্যার? টি মানে হচ্ছে টাইম। টাইম মানে সবাই যেন সময়। একইভাবে আর, সিম্পল ইন্টে সেই আর এর খেলা যে বুঝতে পারবে সে সবকিছুই করতে পারবে অ্যাকচুয়ালি। আর মানে হচ্ছে রেট। ওকে, রেট মানে সুদের হার, ভালো করে বুঝবে, এরই খেলা চলে। সিম্পল ইন্টে সেই আর এরই খেলা চলে, আর কারো খেলা নেই। ওকে, আর একটা হচ্ছে, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। যদি বলি সেটা হচ্ছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ভালো করে খেয়াল করবে, একটু কনসেপ্টটা ভালো করে খেয়াল করে নিও। এটা সিম্পল ইন্টারেস্ট মানে তোমরা কি জানো? সরল সুদ, ঠিক আছে? মানে কত টাকা সুদ হয়েছে সেটা হচ্ছে সরল সুদ। আর একটা হচ্ছে এ। এ যখনই বলবো সেটা হচ্ছে অ্যামাউন্ট। আর অ্যামাউন্ট মানে হচ্ছে যেখানে আসল থাকবে এবং তার সাথে সাথে সুদ থাকবে। ক্লিয়ার? এই কথা টার্ম তোমরা সবাই জানো, কিন্তু তবুও আমি আমার লেখার কর্তব্য, আমি সমস্ত কিছু বোঝানোর দায়িত্ব, সেটা আমি তো অবশ্যই বোঝাবো, ঠিক আছে? চলো, এইবারে কথা হচ্ছে খেলা কাকে বলে দেখো। শুধুমাত্র আমি যদি বলি, ধরো তুমি এখানে যখনই বলবো, দেখো কথা হচ্ছে, ধরো তুমি তোমার কারো কাছ থেকে ধরো 500 টাকা সুদ, 500 টাকা ধার নিয়েছো। এবার সে তো তোমাকে এমনি এমনি দেবে না, বলবে সরল সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টে, তো বলে সরল সুদ। বলেছে রেট হচ্ছে 20%, এবং 2 বছর টাইম দিয়েছে, 2 বছর, ঠিক আছে? তাহলে 2 বছর পরে সিম্পল ইন্টারেস্ট কত হবে? প্রশ্ন জাস্ট এইটুকু আসবে। এটাকে মডিফাই করে অনেক রকম প্রশ্ন, কিন্তু আসল কনসেপ্ট হচ্ছে এটা। আমি একটু আগে বললাম, ভালো করে খেয়াল করবে, আমি একটু আগে বললাম যে রেট হচ্ছে 20%। এই রেটেরই খেলা চলে সিম্পল ইন্টারেস্ট, আর কোনো খেলা নেই। যে রেট, এটারই খেলা চলে, আর কোনো খেলাই নেই অ্যাকচুয়ালি। ধরো কথা হচ্ছে, এই পার্সেন্টেজ মানে কি জানো? আমি বললাম রেট হচ্ছে 20%, এর মধ্যে আরো দুটো জিনিস লুকিয়ে রয়েছে। মানে হচ্ছে এখানে প্রিন্সিপাল রয়েছে 100 টাকা, আর টাইম রয়েছে 1 বছর, ব্যাস, আর কিছু বুঝতে হবে না। 1 ইয়ার।
যখনই রেট বলবো সেখানে লুকিয়ে থাকে প্রিন্সিপাল 100 টাকা আর টাইম 1 বছর। এর মানে কি স্যার? এর মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে 20 টাকা সুদ। এবার যেহেতু সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছরের সুদ একই হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট আলাদা, তো প্রত্যেক বছরের সুদ একই হবে। 1 বছরে 20 টাকা, 2 বছরে 40 টাকা, 3 বছরে 60 টাকা, 4 বছর 80 টাকা, 6 বছরে 120 টাকা, জাস্ট গুণ করে দাও। তাহলে কথা হচ্ছে স্যার, আমি যদি বলি 20 টাকা যদি 100 টাকায় হয়, তাহলে 2 বছরে তো 40 টাকা হবে বা 40% হবে। তাহলে আমি যদি 500 টাকার 40% মানে 2/5 করে দিতাম, তাহলে হয়তো 200 টাকা সুদ, ব্যাস, আর কিছু দরকার ছিল না। এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এর মধ্যে আর অন্য কোনো কনসেপ্ট নেই, কোনো ফর্মুলা নেই, কোনো কিছু নেই। পার্টিকুলার তোমাদের কোনো ফর্মুলা দিয়ে করাইনি আজ পর্যন্ত, জীবনে করাবো না। ঠিক আছে, তার আমি শুধু তোমাদের বোঝালাম এখানে যে রেট আমার যে 20%, 2 বছর 40% হবে। অ্যাকচুয়ালি আমি যদি অঙ্কটাকে আরো বিভিন্ন রকমভাবে করা যায়, সিম্পল ইন্টারেস্ট 20% 1 বছর, 2 বছর 40%, 40% 2/5, 5 যদি প্রিন্সিপাল হয় 2 টাকা হবে সুদ। এই 5-এর ভ্যালু যদি 500 হয় স্যার, এই 2-এর ভ্যালু কত হবে? 200 হবে, আর কোনো গল্প নেই। যদি বলতো স্যার অ্যামাউন্ট কত, তাহলে 40% মানে 2/5, 40 1 বছরে 20%, 2 বছর 40% মানে 2/5। তার মানে 5 যদি প্রিন্সিপাল হয় 2 টাকা সুদ, মানে 7 হচ্ছে অ্যামাউন্ট। 5-এর ভ্যালু 500, 7-এর ভ্যালু 700, এটাই হচ্ছে গল্প, আর অন্য কোনো গল্প থাকতে পারে এর মধ্যে। ক্লিয়ার সবার? বোঝা গেছে? ছোটবেলা যে ফর্মুলা দিয়ে করেছো ওগুলো বাদ দাও, এখন এইগুলো এইরকম ভাবে করতে হবে। পাইপ অ্যান্ড সিস্টেমে ফার্স্ট ক্লাস অ্যাড করে দেবেন? অ্যাড করা আছে না তোমাদের? চলো ঠিক আছে, দেখছি আমি। যা অসুবিধা হবে বলবে, তোমাদের জন্য তো এই ক্লাসগুলো করানো হচ্ছে না। 4 মাসের জায়গায় 6 মাস হতে চললো, ক্লাস কি বন্ধ হয়ে গেছে? আমি তো শেষ করে কবে করে দিতে পারতাম না। ক্লিয়ার সবার? চলো এবারে ছোটবেলায় যেই ফর্মুলাটা ভালো করে বুঝবে ভাই, ক্লিয়ার হয়েছে? আরো কনসেপ্ট বোঝো। আমি একটা এক্সাম্পল দিই, ধরো প্রিন্সিপাল হচ্ছে এখানে ধরো 8,000 টাকা। ঠিক আছে, 8,000 টাকা, রেট আমি 15% দিলাম, এবং টাইম হচ্ছে 4 বছর। তাহলে আমাকে বলে দাও যে অ্যামাউন্ট কত হবে। ওকে, অ্যামাউন্ট কত হবে বলো দেখি, বলো অ্যামাউন্ট কত হবে, বলো তাড়াতাড়ি। দাঁড়াও, মনে থাকবে না, পাইপ অ্যান্ড সিস্টেমের ফার্স্ট পার্ট, তাই তো? বলে দিচ্ছি আমি এখনই। বলো অ্যান্সার কি হবে তাড়াতাড়ি। বলছি পাইপ অ্যান্ড সিস্টেমে ওই তাণ্ডব ব্যাচে দেখো তো অ্যাড করা আছে কিনা প্লে লিস্টে। তাণ্ডব ব্যাচের পাইপ অ্যান্ড সিস্টেমের ফার্স্ট পার্টটা দেখো তো প্লে লিস্টে অ্যাড করা আছে কিনা, নাহলে অ্যাড করে দাও। তোমার অ্যাড করাই আছে, কারণ তোমাদেরই তো শুধু পাইপ অ্যান্ড সিস্টেম হয়েছে, একটা ব্যাচই হয়েছে, হওয়ার তো কথা। যাই হোক চলো, তাহলে আমি কি বললাম এখানে? স্যার অঙ্ক তো একটু অন্যরকম ভাবে ওরা তো হয়। 15%, 4 বছর 60%, 60% 3/5, তো 5-এর ভ্যালু এখানে এটা হচ্ছে 60% হবে, 60% মানে 3/5। তো 5 যদি প্রিন্সিপাল হয় 3 টাকা হবে সুদ, 5-এর ভ্যালু 8,000 হবে, অ্যামাউন্ট বলেছি তো, তাহলে 8 বসিয়ে দাও এখানে, 5 প্রিন্সিপাল 3 টাকা সুদ মানে 8 অ্যামাউন্ট। 5-এর ভ্যালু যদি 800 হয়, তাহলে এখানে 16 দিয়ে গুণ করেছো 160 দিয়ে, তাহলে 8-16 হচ্ছে 128, ব্যাস, এইটুকু গল্প, আর কিছু গল্প থাকতে পারে না। 12,800। এটাকে এরকম ভাবে না করে তুমি এরকম ভাবে করতে পারতে যে 8,000 রয়েছে প্রিন্সিপাল, তো 4×60 যদি সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে 160% হয়ে যাবে কত স্যার? 160% হয়ে যাবে অ্যামাউন্ট। কারণ 60% সুদ হয়, 160% হবে অ্যামাউন্ট। পার্সেন্টে যদি কাটো, এই দুটো শূন্য কাটো, 8-16 128, ব্যাস, খেলা শেষ। বোঝা গেছে? এরপরে যদি বুঝতে না পারো তাহলে একটু ব্যাপার আছে, তাহলে একটু ব্যাপার আছে। ক্লিয়ার? ভয় থাকতো না অঙ্ক নিয়ে, যদি আমার ক্লাসগুলো তুমি যেখানেই করাই আমি, হয়তো তোমার পেড ব্যাচে ভর্তি হয়ে দুজনের মানসিকতা এরকম আছে, 2-1 জনের, যে আমি পেড ব্যাচই করবো, অন্য জায়গায় না। ভাই আমার পেড ব্যাচ ফ্রি ব্যাচ একই। ঠিক আছে, পেড ব্যাচটা একটু ভালো করে আমরা রেগুলার ভাবে করি, 2-1 ফ্রি ক্লাস 2-1 বন্ধ থাকে, কারণ পেড ব্যাচ তো সেরকম ভাবে করতে হয় আমাদের। তো আমি যে ক্লাসগুলো করিয়েছি সেটা যেই কোনো ব্যাচই হোক না কেন, তুফান ব্যাচে
সিম্পল ইন্টারেস্ট যেরকম ভাবে করানো হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট যেরকম ভাবে করানো হচ্ছে, কেউ যদি কমপ্লিট করে থাকে, কারো ক্ষমতা নেই তাদের ফেল করানো, যে সমস্ত প্রশ্ন করা হয়েছে তুফান ব্যাচে। ঠিক আছে, তার জন্য বলেছিলাম যে আমি যে ক্লাসগুলো করাই সেগুলো, যাই হোক সেগুলো তোমাদের দেখার দরকার নেই, তোমরা নতুন করে শেখো, কোনো অসুবিধা নেই। হয়েছে, একটু ছোটবেলায় নিয়ে যাই। ছোটবেলায় আমাদের হাই স্কুলের টিচার এরকমভাবে শিখিয়েছিল যে সিম্পল ইন্টারেস্টে একটাই ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কি PRT/100। ইয়েস, PRT/100। যারা ডিসক্রিপ অঙ্ক করো তারা এই ফর্মুলা দিয়ে করতে হবে, যে সিম্পল ইন্টারেস্ট সমান সমান PRT/100। ঠিক আছে, তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, যে পি বসিয়ে দেবে, আর এর জায়গায় আর বসিয়ে টি এর জায়গায় টি বসিয়ে দেবে, 100 করলে সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে আসবে। এখান থেকে আরো অনেক ফর্মুলা বের হয়, যেমন পি সমান সমান যদি বের করতে হয় তাহলে স্যার SI গুণিত 100 এদিকে RT। একইভাবে এখানে আর এর মান যদি বের করতে হয় স্যার SI গুণিত 100 এখানে PT। আর এখানে স্যার টি এর মান যদি বের করতে হয় SI গুণিত 100 এদিকে স্যার PRR। এখান থেকে এই ফর্মুলাগুলো আসে। এবার তোমাদের কোনোদিন ছোটবেলা জানতে ইচ্ছে হয়েছিল যে এই ফর্মুলা কিভাবে আসে? অ্যাকচুয়ালি এই কনসেপ্ট থেকে আসে। দেখো দেখো কেন, দেখো এই ফর্মুলাটা আসলো কোথা থেকে। স্যার আমি একটু আগে বললাম যে সিম্পল ইন্টারেস্ট যদি করতে যায় তাহলে 8000 করতে হবে, এখানে 8000-এর এখানে 60% করতে হবে, 60% করতে হবে মানে 60/100। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পি, এই 60-এর মধ্যে লুকিয়ে রয়েছে RRT বাই 100, তাহলে এটাই তো সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল, তাই না? ওটাকেই ফর্মুলা রূপ দিয়ে দিয়েছিল যে সিম্পল ইন্টারেস্ট সমান PRT/100। ফর্মুলা ভাই কোনো জায়গা থেকে উড়ে আসে না, ফর্মুলা হচ্ছে কনসেপ্ট থেকেই আসে, আর আমরা কনসেপ্টই অঙ্ক করি। তো সিম্পল ইন্টারেস্ট সমান কি হয়ে গেল PRT/100। এই 60-এর মধ্যে আর আর টি লুকিয়ে রয়েছে, এখানে পি রয়েছে বাই 100, তাহলে এটাই হচ্ছে সেই ফর্মুলা PRT/100, মানে ওই কনসেপ্টটাই। তাহলে আমরা কেন ওই ফর্মুলা মনে রাখবো, কেন ফর্মুলা আমাদের মনে রাখতে হবে? তো এখানে কি করতে হবে, 8000-এর 60% করলেই যখন চলে আসে, বা 8000-এর 2 ভালো করে বুঝবে, 8000-এর 60% মানে 3/5 করলে যখন উত্তর চলে আসে, তাহলে আমি আর অন্য কিছু করবো কেন? 16 এদিকে 5 348 মানে 4800 হবে রাইট আনসার এখানে। তার মানে এটা হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট একবারে। উত্তর ডেফিনেটলি 3-এর মাল্টিপল হবে। তো আমরা তো এরকম ভাবে অঙ্ক করবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কিনা বলো, ইয়েস হ্যাঁ কিনা? ক্লিয়ার সবার? আর একটা কথা সকলকে বলি, তোমাদের ব্যাচের সাথে পুলিশের ব্যাচের কোনো কম্পেয়ার করবে না। তোমাদের ব্যাচ হাই লেভেলের ব্যাচ যাচ্ছে, বোঝা গেছে? আমি আবারও বলছি, তোমাদের ব্যাচ যে লেভেলে আমি করাচ্ছি সেটা হাই লেভেল থেকে আরো হাই লেভেল নেওয়ার চেষ্টা করছি। তোমাদের ব্যাচের সাথে কখনো পুলিশের ব্যাচের কম্পেয়ার করবে না। যারা তাণ্ডব ব্যাচ কমপ্লিট করে পুলিশের ব্যাচে কোনো খাতা কলম লাগাতে হবে না, দেখে নিও তাদের। যদি আমার কেউ তাণ্ডব ব্যাচ কমপ্লিট করে, কোনো খাতা কলম লাগাতেই হবে না তাদের, দেখে নিও শুধুমাত্র। তো পুলিশের ব্যাচ পুলিশের মতন থাকবে। যদি পারো পুলিশের ব্যাচে ফ্রি ক্লাস হবে, আজকে থেকে শুরু হবে, চলে এসো, ওয়েলকাম সকলকে। কিন্তু এই ব্যাচের সাথে কোনো পুলিশের ব্যাচের কেউ কম্পেয়ার তোমরা করবে না, বোঝা গেছে? চলো, আমরা ম্যাথ হ্যাকারে যেটা কমপ্লিট করেছি সেটা অ্যাকচুয়ালি কালাম ব্যাচ কমপ্লিট করে দিয়েছি আমি, বোঝা গেছে? যে কালাম ব্যাচ না ইতিহাস তৈরি করেছিল ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রথম, এবং তারপর থেকে ওয়েস্ট বেঙ্গল অঙ্কের এক অন্য জগৎ দেখেছিল। তো সেটাই ওই ম্যাথ হ্যাকারে কমপ্লিট করেছি, কাউকে বুঝতেই দিইনি আমি, বোঝা গেছে? তো যাই হোক, যারা ক্লাস রেগুলার ভাবে করে তারা অবশ্যই ক্লাস করেছে আমার। এবার দেখো, চলো আমরা প্রশ্ন শুরু করি। হ্যাঁ, ফার্স্ট টাইপ দিই। চলো, কোশ্চেন নাম্বার 1, একদম ফার্স্ট টাইপের বেসিক টাইপের প্রশ্ন আছে। 40টা বেসিক টাইপের প্রশ্ন আছে, 40খানা প্রশ্ন আছে বেসিক টাইপের। 3খানা ক্লাস আমাদের লাগবে আশা করছি সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট করতে। বলো, প্রথম দিনে পরীক্ষা দিয়ে দিয়েছে, দিয়ে আসো। আমি চাই পুলিশের প্রশ্ন একটু কঠিন হোক, জুত পেয়ে গেছে একটা স্টুডেন্ট, আমি চাই কঠিন হোক, তাহলে কিছু টিচারের মুখোশ খুলে যাবে যেগুলো প্রিভিয়াস করে। বলো নিলাম, উত্তর কি হবে? বার্ষিক 8% সরল সুদের হারে 4 বছরের জন্য এত টাকা বিনিয়োগ করা হয়, মেয়াদ পূর্তিতে কত সুদ পাবে? একটু আগে আমরা বললাম যে এত টাকা বিনিয়োগ করা হয় মানে একটু ক্যালকুলেশন থাকবে তোমাদের। 5575 এটা হচ্ছে প্রিন্সিপাল। এটার যদি 4 বছরে 8% 32% বের করি তাহলে উত্তর চলে আসার কথা। 32% মানে স্যার দেখো, 32% মানে হচ্ছে 8 বাই, বা তুমি এটা করতে পারো 32% 32 এভাবে রেখে দাও, ব্যাস। এবার কাটাকাটি করলে উত্তর চলে আসবে, ঠিক আছে? আমি তো দেখে নিয়েছি এক অন্য জিনিস।
আমি তো দেখে দিয়েছি এক অন্য জিনিস। 7 6 13 20 সম্ভবই নয়, 8 4 12 19 সম্ভবই নয়, 8 এটা সম্ভব হতে পারে, 16 সম্ভবই নয়। স্যার কি করে করলাম? বি হচ্ছে না সি হচ্ছে? আমি বি হচ্ছে, দাঁড়া এক মিনিট, তাহলে আমার কি ভুল হয়েছে? 10, ও আমার একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে, আমার একটু গন্ডগোল হয়েছে, আমি ক্যালকুলেশন ভুল করেছি, ভেবেছিলাম যে 9 এর মাল্টিপল। যাই হোক, চলো করে না, কোনো অসুবিধা নেই। তুমি এখান থেকে ভালো করে বোঝো, তুমি এখান থেকে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারো বা কাটাকাটি করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি যদি কাটাকাটি করি 4 দিয়ে, 4টা 32, 4 25 100, আমি অ্যাকচুয়ালি এটাকে একটু ক্যালকুলেশন ভুল করেছিলাম, তার জন্য ওরকম ভাবে করতে গেছিলাম। যাই হোক, এখানে তো 25 দুগুণী 50 হবে, 5 আর 7 25 দুগুণী 50, আর 3 25 75, 3 আর 24, লাস্টে 4 হবে, অপশন নাম্বার বি হবে উত্তর। আমাদের কাছে অনেক অস্ত্র আছে অঙ্ক করার, শুধুমাত্র অঙ্কর কনসেপ্ট নয়, তার সাথে সাথে ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, তুমি এখান থেকে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারো। সাপোজে আমি যেমন আমার একটু হয়েছিল যে আমি ভেবেছিলাম এখানে যোগ করে 18 মতন, তো আমি 9 এর মাল্টিপল খুঁজতে গেছিলাম। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কথা হচ্ছে এখানে যদি 9 এর মাল্টিপল হতো, উত্তর তো 9 এর মাল্টিপল হয়ে যেত। তো অনেক কিছু তুমি করতে পারবে, বুঝতে পারবে, দেখো, ঠিক আছে। তো অপশন নাম্বার বি হবে উত্তর। কারো অসুবিধা? কারো? বলো বলো তাড়াতাড়ি। তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করে করতে পারো, কোনো যায় আসে না, উত্তর তো একই, ঠিক আছে। কিন্তু ছোট ছোট ব্যাপারগুলোতে ডিজিটাল সাম অ্যাপ্লাই করার দরকারই নেই, এটাই বলার, ঠিক আছে। কোনো দরকার নেই ডিজিটাল সাম অ্যাপ্লাই করার। আর একবার বোঝাবো, এত হচ্ছে প্রিন্সিপাল, আর 4 বছরে 8%, 32%, 32% 32/100, আমি 8/25 লিখতে পারতাম প্রথম অঙ্ক, তার জন্য একটু সবই লিখে দিলাম আমি, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, আমরা কোশ্চেন নাম্বার 2। না বুঝলে বলবে কিন্তু, কমেন্ট দেখছি আমি প্রত্যেকের, বলো উত্তর দেখি তাড়াতাড়ি। $9,900 ওপর 3 বছর, যেমন এই অঙ্কটা। এবার এই অঙ্কটা করতে গেলে কথা হচ্ছে, বেশ, উত্তর দেখো কি করে করবে তুমি, বলো তো দেখি উত্তর কি হবে, দেখি তো। দেখো আগে দেখাচ্ছি, আমার এই হচ্ছে, ভালো করে বুঝবে, $9,900 উপর 3 বছরে 9% 27% বের করবো। 27% যদি বের করি, অ্যাকচুয়ালি এটাই হবে উত্তর, 7 9 63, 3 হবে লাস্টে। তো এটা বাদ যাবে। এবার স্যার কি করবো, দেখো 9 এর মাল্টিপল হওয়া উচিত, তো 6 14, 17 সম্ভবই নয়, অপশন নাম্বার ডি হবে উত্তর। কিন্তু বিশ্বাস করো যে এই অঙ্কটা করার জন্য তোমার খাতা কলম কি লাগতো? না ভাই, লাগতো না। এই সংখ্যাটা এমন সংখ্যা, আমি যেটা আগের অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, 9 এর মাল্টিপল রয়েছে, এখানেও 27, মানে 9 এর মাল্টিপল হবে। 9 এর মাল্টিপল একটাতেই রয়েছে, আর কিছুতে নেই, দেখে না, অঙ্ক শেষে এখানেই, বোঝা গেছে। হ্যাঁ, অঙ্ক এক অন্যরকম ভাবে করতে হবে, সেই যুগ চলে গেছে, যে সময় চলে গেছে ম্যাম করে অঙ্ক করার, বোঝা গেছে। কে কে ম্যাম করে অঙ্ক করো তোমাদের মধ্যে, বলো। মিনাল, ম্যাম করে অঙ্ক করলে আর মান সম্মান থাকবে না কিন্তু। হয়েছে সবার? 11 মাল্টিপল ইউজ করতে পারো, কিন্তু 9 এর মাল্টিপল খোঁজা একটু সহজ বেশি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, একদম বেসিক টাইপের প্রশ্নগুলো আজকে রয়েছে আমার, হ্যাঁ বলো। অভিজিৎ ম্যাম করে কোশ্চেন করো নাকি? দেখো, বার্ষিক 12% সুদের হারে 14 মাসে, আচ্ছা বার্ষিক মানে 12 মাস, 12 মাসে 12%, তাহলে এক মাসে 1%, 14 মাসে 14%, তাহলে 5 আর 14% মানে 700 টাকা উত্তর। অপশন আমার এ করে দিয়ে চলে আসো, ঠিক আছে। এগুলো আমার বাড়ানো কোশ্চেন নয়, ভালো করে বোঝো যে 12 মাসে যদি এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, 12 মাসে যদি 12% হয়, তাহলে 14 মাসে কত পার্সেন্ট হবে? অ্যাকচুয়ালি 14%ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5,000 14% করলে তো উত্তর হয়ে যাবে 700 টাকা। আর কিছু করার দরকার আছে কি, বলো আমাকে? তাহলে এই 5,000-এর আমি যদি 14% বের করে দিই, ঠিক আছে, 14% যদি বের করে দিই, তাহলে তো উত্তর হয়ে যাবে 5 14 70, মানে 700 টাকা। আর কিছু দরকার আছে? দরকার আছে আর কিছু? বলো প্রত্যেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এবার সময় এসছে তোমাদের প্রমাণ করানোর, আর আমাকেও প্রমাণ করানোর নিজেকে, যে আমি কি দিয়ে পড়িয়েছি, ঠিক আছে। সত্যি কথা বলছি, তাণ্ডব ব্যাচ স্টুডেন্ট আমি জানি ম্যাক্সিমাম পুলিশের পরীক্ষা দেবে, তোমার তো সোনায় সোহাগা, এক ঢিলে 14খানা পাখি মারবে তোমরা, এবং 14খানাই লাগবে, দেখে নিও।
ওই এসআই বলো আর তোমার কনস্টেবল বলো, দেখে নিও। এবার দেখবে বিভিন্ন কোচিং সেন্টার পেড ব্যাচ নিয়ে আসবে, দরকার নেই কোনো কিছু আর। আমি তখন 3 মাস ফ্রিতে চালাবো। দেখি আজকে ব্যাচ অ্যানাউন্সমেন্ট হবে সন্ধ্যা 7টার সময়, ফ্রি ব্যাচ, আর অনেক কিছু তার সাথে সাথে প্ল্যানিং। আচ্ছা, 8,000 টাকার উপর 6 বছরে 10%, একই করো। দেখো আজকে সত্যি কথা বলছি 40খানা পোস্ট এনেছি আমি, 40টা করানোর চেষ্টা করছি বেসিক টাইপের। হ্যাঁ বলো, দেখো এত টাকার উপর 6 বছরে 10, তার মানে 6 × 8 = 48, আর কিছু দরকার নেই। ঠিক আছে ভাই, কিছু দরকার আছে না স্যার? এখানে 8,000 টাকা আমার প্রিন্সিপাল রয়েছে, যত প্র্যাকটিস করবো 6 বছর 10%, 60%, ব্যাস 60% যদি কাটবে, পার্সেন্ট কাটবে, দুটো শূন্য কাটবে, 6টা 48 হবে উত্তর। এখানে কিছু করার আর দরকার নেই, অপশন নাম্বার সি হবে উত্তর। নেক্সট প্রশ্ন, আবার একই কোশ্চেন, ফটাফট ফটাফট অ্যান্সার বলো, বলো কত প্র্যাকটিস করবে দেখি। দেখো এগুলো আমার কোশ্চেন নয়, ঠিক আছে, এগুলো কিন্তু আমার কোশ্চেন নয়, এগুলো প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস এর কোশ্চেন। তো অঙ্ক দেখে বুঝতে হবে এটা 9 এর মাল্টিপল হবে। তো উত্তর 8 তে নেওয়া হবে না, হবে না, 6, উত্তর অপশন নাম্বার ডি। ওহ লাভলি, দেখো কিছুই নেই অঙ্কের মধ্যে, কারণ এখানে সংখ্যাটা রয়েছে 5 4 9, তার মানে 5400 এর 28% করবো, তাই না? তাহলে এর 28% যদি করি, এটা তো কাটবে, যাটা 32 আসলে 2 হবেই হবে, তো সেই সব বাদ দাও। কিন্তু আমি আগেই দেখে নিয়েছি এর মধ্যে 9 লুকিয়ে রয়েছে ভাই, তো উত্তর তো ডেফিনেট 9 এর মাল্টিপল হবেই। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। চম্পা পুলিশের পরীক্ষা দেবে নাকি বলো আগে? 1 মাসের মধ্যে গ্রুপ ডি ভ্যাকান্সি, গ্রুপ ডি ডিক্লেয়ার করবে, ঠিক আছে, 1 মাসের মধ্যে। চলো পরের প্রশ্ন। আচ্ছা এটা হোমওয়ার্ক রইলো, না না, চলো সব প্রশ্ন করাবো, সব সহজ হোক কঠিন হোক সব করাবো। বলো, সিম্পল ইন্টারেস্ট ইচ্ছা করলে আমি একদিনই কমপ্লিট করে দিতে পারতেন, 3 দিন নেবো, 3 দিন। বলো উত্তর কি হবে? অঞ্জলা, রাজীব, মামনি, মৃণাল, রিনা, অপারেশন সিজিএল, সৌভিক, বলো এর উত্তর কি হবে? সঞ্জয়, দেখো 8% বার্ষিক, তাহলে আমরা কি করবো স্যার, 12 মাসে যদি 8% হয়, তাহলে স্যার 21 মাসে সুদটা বের করে নেবো আগে। ঠিক আছে, 21 মাসে, তাহলে স্যার 4 দুগুণী 8, 3 4 12, 3 7 21, মানে 14% হয়ে গেল। তাহলে 6000 14% 84 হবে উত্তর, অপশন নাম্বার ডি। বাহ, কত সুন্দর কোশ্চেন। এটাকে একটু বোঝানোর দরকার আছে যে 12 মাসে যদি 8% হয় তাহলে 21 মাসে কত, এটা অনেকে বুঝতে পারে না। তাহলে 14%, তাহলে 6000-এর যদি আমি 14% করে দিই, আচ্ছা কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, তাহলে 6 14 84 উত্তর 840। এমন কেউ রোজ যে বুঝতে পারছো না? অঞ্জিলা, রাত্রি, কে কে রয়েছে, কল্পনা, কারো সমস্যা হচ্ছে বুঝতে, বলতে পারো আমাকে, বলো। সব নতুন কোশ্চেন, আমি চাইলে তুফান ব্যাচের কোশ্চেন এখানে করাতে পারতাম, গেমর ব্যাচের কোশ্চেন। তোমাদের সত্যি কথা বলতে হয়তো অনেকে অস্বীকার করে, কিন্তু যারা রিয়েল স্টুডেন্ট আমার, তারা অস্বীকার জীবনে করতে পারবে না। তোমাদের দেখবে গেমর ব্যাচে যে ফ্রি দিয়ে দেওয়া হয়েছে না, গেমর ব্যাচে আরো অন্য লেভেলে প্রশ্ন করানো হয়েছে, সেইগুলো রেলওয়ের প্রিভিয়াস এর কোশ্চেন। এতদিন তোমাদের সেগুলো কমপ্লিট করে নেওয়ার কথা ছিল, যেটা ফ্রি দেওয়া হয়েছে। তো এগুলোকে অবহেলা করো না, আমি সবসময় চেষ্টা করেছি সব কিছু দিয়ে দেওয়ার। ওটাকে ফ্রি দিয়েছি বলে অনেকে মানে ফেলে রেখে দিয়েছে, কিন্তু ওটাও ভাই পেড ব্যাচই ছিল। তখন অন্য জায়গায় পড়াতাম ঠিক আছে, কিন্তু ওটাও পেড ব্যাচ ছিল আমার, ঠিক আছে। তো ওখানেও দেখবে আলাদা আলাদা কোশ্চেন, বোঝা গেছে, আর এরকম ভাবেই বুঝিয়ে দিয়েছি আমি। চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, আবার সরল সুদ, ফটাফট বলো দেখি কত পারো আজকে প্র্যাকটিস করতে। 12% সুদের হারে 13 মাসে এত টাকা, 12% সুদের হারে 13 মাসে এত টাকার সরল সুদে কত টাকা হবে, বলো প্রত্যেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 12, আচ্ছা 12 মাসে 12%, 13 মাসে 13%, তাহলে
6,700 13% করলে তো উত্তর চলে আসবে না, একই না? তা 3 7 21 লাস্টে 1 হবে, দেখো এটা বাদ চলে গেছে। এবারে কথা হচ্ছে স্যার আমি কি বসে থাকবো না, এইটুকু গুণ সবাই করে 7 13 91, হাতে 9 রয়েছে, 6 13 78 আর 9 রয়েছে 78 87 হবে। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। এইটুকুর জন্য ডিজিটাল সামনে অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার করা হয়ে গেছে? গুড। চলো বোঝা গেছে। 12% দিয়ে দিয়েছে মানে 12 মাসে 12%, 13 মাসে 13%, 12 মাসে 13 পার্বণ। তো সেই হিসাবে এখানে এত 13% করে দিলে উত্তর চলে আসবে। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। বলো তো, সুন্দর করে ভালোবেসে অঙ্কগুলো করো প্রত্যেকে। বলো অর্ঘ, ফটাফট ফটাফট। এবার অর্থের পরিমাণ চেয়েছে। সুরেশ 5% বার্ষিক সরল সুদে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন। যদি তিনি 15 বছর পর এত টাকা সুদ পান তাহলে তিনি বিনিয়োগ করতো। আচ্ছা, সুদ পান ভাই, কনসেপ্ট বুঝে দিয়েছি। 15 বছর 5%, 75% মানে 3/4। তো 4 যদি প্রিন্সিপাল হয়, 3 হচ্ছে সুদ, ভালো করে বুঝবে। ওকে, তাহলে 3-এর ভ্যালু ওটা বলে দিয়েছে না, তাহলে 3-এর ভ্যালু যদি কত হবে, দেখো উত্তর তো হয় 4-এর মাল্টিপল হবে। বাবারে, দুটো সবই একটা বাদ চলে গেছিল। যাই হোক, 3-এর ভ্যালু যদি এখানে 6 9 6 8 7 আছে, তাহলে স্যার 4-এর ভ্যালু কত? এবার একটু ক্যালমা ইউজ করো, ক্যালমা। 4 9 36, লাস্টে কি হবে উত্তর? দেখো একটু তো অ্যাপ্লাই করতেই হবে অনেক রকম ভাবে। কথা হচ্ছে স্যার, এই 27 যদি হয়, 3-এর সাথে এমন কোনো সংখ্যা নেই যে মানে গুণ করলে 27 হবে, তার মানে 9 হবে লাস্টে। 9 সাথে 4 গুণ লাস্টে 6 হবেই হবে। তো সেই হিসাবে এটা আর এটা তো এমনি বাদ চলে গেছে। এবারে দেখো কি রয়েছে, 15, কাটাকাটি তো অবশ্যই করতে হবে, আর তো উপায় নেই, 4-এর মাল্টিপল ইউজ করার দরকার নেই, দুটোই রয়েছে। তো এখানে স্যার কি রয়েছে, এখানে 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, 3 9 87 রয়েছে। তো 4 9 36, 6 4 দুগুণে 8, 9 10 11, 16 লাস্টে হবে অপশন নাম্বার এ। সব গুণ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে ভাই, পরিষ্কার হয়ে বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, অঙ্ক তো সেকেন্ডের মাথায় ঘুরবে। 5%, 15 বছর 75%, এই 75%কে যদি ভাঙি আমি, সেটা হয়ে যাবে কত? 3/4। তো 4 যদি প্রিন্সিপাল হয়, 3 সুদ। যদি বলতে অ্যামাউন্ট, তাহলে এখানে 7 বসিয়ে দিতাম। 3-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 4-এর ভ্যালু কত? দি এন্ড। হয়েছে? ক্লিয়ার সবার? বোঝা গেছে সবার? বলো আমাকে। নেক্সট, পরের প্রশ্ন, আসল নির্ণয় করো। বলো আসল। এত বার্ষিক আচ্ছা, 58% বার্ষিক সরল সুদের পরিমাণ 6 বছর এত টাকা, আসলের পরিমাণ কত? আসলের পরিমাণ কত? চলো অ্যান্সার কি হবে দেখি। এ সাম অফ সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ, আচ্ছা ভাই 58 না, সেটাই তো বলছি, 5%, 5% হবে এটা। হ্যাঁ, তাহলে 30% 3/10, 10 যদি প্রিন্সিপাল হয়, 3 টাকা সুদ, মানে 13 টাকা অ্যামাউন্ট। এই 13-এর ভ্যালু যদি এখানে 4160 হয়, 3 13 39, 13 2 26, 32 দিয়ে গুণ করা হয়েছে, মানে 32 সব উত্তর, অপশন নাম্বার সি। ক্লিয়ার সবার? বলো। হয়েছে? হ্যাঁ, কেমন লাগছে বলো? সবাই বুঝতে পারছো? সবাই? কারো কোনো সমস্যা? চম্পা, অনিমেষ, একটু প্র্যাকটিস শুধুমাত্র। 58% থেকে আমিও চমকে গেছিলাম যে 58% হবে না, মুশকিল হবে, তাহলে একটু কি করতে গিয়ে পয়েন্ট আসার কথা ছিল। অবশ্যই কনসেপ্ট আমরা দিতাম, 58-এর সাথে 6 গুণ করে দিতাম, তাই না? আর যেহেতু 5% 6 মানে 30%, মানে 3/10। তো 10 যদি প্রিন্সিপাল হয়, 3 টাকা সুদ, মানে 13 হচ্ছে অ্যামাউন্ট। তাহলে 13-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 10-এর ভ্যালু কত হয়? পরিষ্কার কথা ভাই, এর উপর আর কোনো পরিষ্কার কথা নাই। বলে দাও দেখি এটা। কোশ্চেন নাম্বার 10, জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো আজকে। জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো। দেখো, বার্ষিক 9.5% সরল সুদের হারে 2 বছর কত মূলধন পরিমাণ হবে? এত টাকা, মানে আসল চেয়েছে না।
তাহলে 9.5% 2 বছর মানে 19%, মানে 100 যদি প্রিন্সিপাল হয় 19 টাকা সুদ হবে, মানে 119 হবে অ্যামাউন্ট। তাহলে স্যার এই 119-এর ভ্যালু যদি ভালো করে বুঝবে, বেশ দেখো 119-এর ভ্যালু যদি এখানে পরিষ্কার করে দিয়েছে 21420 হয়, তাহলে 100-এর ভ্যালু কত হবে এটা তোমাকে বের করতে বলেছে, বলো। আচ্ছা ডিএস অ্যাপ্লাই করে দিই দেখি, তুমি এটা ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। 4 2 6 ভাই, 9-এর মাল্টিপল 9, একটাই তো রয়েছে, উত্তর কি হবে? সি হবে না? 9-এর মাল্টিপল দেখো কি, 9-এর মাল্টিপল কি জিনিস, ঠিক আছে? কারণ এখানে ভালো করে বুঝো, দেখো আমি যদি ভাগ করি সাপোজ 21420, তো এটা যদি 119 দিয়ে ভাগ করি আমি, 119 একে 119, এখানে 5 হবে 2 আর 9 11 হবে 2 হবে, তো 8 দিয়ে পুরোপুরি যাবে। মানে এখানে এমন কোনো অঙ্ক কাকে বলে যে তুমি যে একটু ভালো করে করো অঙ্কগুলো, দেখো এখানে এমন কোনো সংখ্যা নেই যে 9-কে কাটবে, আর এটা 9-এর মাল্টিপল, তার 9 তো থাকবে, 9 সাথে যে কোনো সংখ্যায় গুণ করো না কেন উত্তর তো 9-এর মাল্টিপলই হবে। তো একমাত্র এখানে 9-এর মাল্টিপল দেখো 7 2 9, এটা সম্ভবই নয়, এটাও সম্ভব নয়, তো এটাও সম্ভব না, অপশন নাম্বার সি হবে উত্তর। দেখে নিতে পারো এখানে, ঠিক আছে, এটা দেখেই নিতে পারো যে 180 হয়ে যাবে এখানে, 180 যদি হয়ে যায় উত্তর হয়ে যাবে 18,000, ঠিক আছে। কিন্তু দেখেই বলা উচিত স্যার 9-এর মাল্টিপল, জীবনে 9 আর 11-এর মাল্টিপল যদি ইউজ করতে কেউ শিখে যায় তাহলে তার দুঃখ আর কিছুই নাই ভাই, ঠিক আছে। বলো, লাস্ট ডি থেকে হবে না এখানে, কারণ শূন্য তো থাকবে, এটা সবার জানা উচিত। ওকে, শূন্য তো অবশ্যই থাকবে, 3খানা শূন্য, তো প্রথম অপশন তো এমনি বাদ চলে যায়। ক্লিয়ার সবার? হ্যাঁ, নাহলে ভাগ করে করো, কোনো অসুবিধা, কিন্তু কনসেপ্ট হচ্ছে এটা 9.5% যদি 1 বছর হয়, 2 বছর 19% হবে। তো 100 যদি প্রিন্সিপাল হয় 19 টাকা সুদ, মানে 119 অ্যামাউন্ট, তাহলে 119-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100-এর ভ্যালু কত? কারো বুঝতে কি অসুবিধা হচ্ছে আমাকে বলতে পারো কিন্তু, হ্যাঁ। দেখো প্রথমত এই সলিউশন এরকম ভাবে সলিউশন শর্ট অ্যাপ্রোচে বইতে অন্তত পাবে না, তোমাকে কনসেপ্ট বুঝবে, নিজে নিজে করতে হবে, বইয়ের কথা বাদ দাও, কনসেপ্ট শেখো, নিজে যে অঙ্ক ওরাও, ঠিক আছে। চলো পরে কোশ্চেন আমার এখানে 11, বলো দেখি 5% সরল সুদ হারে 4 বছর প্রদেয় এত এর বর্তমান মূল্য কত? মানে বর্তমান মূল্য বলতে কি এখনকার সুদ মূলটা চেয়েছে, মানে অ্যামাউন্ট চেয়েছে বর্তমানের, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওর্থ, মানে বর্তমান দাম কত, বলো দেখি। তাহলে স্যার দেখো 2400-র 5% 4 বছর 20%, তাহলে 120-এর ভ্যালু বের করতে বলেছে, ব্যাস আর কিছু নাই। তাহলে এখানে করলে হবে এই যে, তাহলে একটা 0 আর 8 হবে 8, এটাই তো বলেছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওর্থ অফ 24,000 ডিউ ইন 4 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 4 ইয়ার্স বলেছে 20%, বর্তমান মূল্য কত? তো 24,000 তো বেশি উত্তর হবেই হবে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওর্থ অফ এত ডিউ ইন 4 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ, অ্যাকচুয়ালি এটা বলেনি, ঠিক আছে, এটা বলেনি গো, এটা বলেনি অ্যাকচুয়ালি, ইংলিশে ঠিক আছে, বাংলাটা না একটু ভুল আছে। মানে বর্তমান মূল্য চেয়েছে, উত্তর কি হবে? হ্যাঁ ভাই, বর্তমান মূল্য চেয়েছে, অ্যাকচুয়ালি কি বলতো, এটাও ইংলিশে রয়েছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওর্থ অফ 2400 টাকা ডিউ ইন 4 ইয়ার্স, মানে 4 বছর পরে 5% সিম্পল ইন্টারেস্টে 2400 টাকা হয়েছে, তাহলে বর্তমানটা কি আছে এটা বলেছে, হ্যাঁ, যেটা বাংলা ঠিকঠাক নেই। 5% সরল সুদের হারে 4 বছরের প্রদেয় এত এর বর্তমান মূল্য, ঠিকই আছে, অ্যাকচুয়ালি প্রদেয় মানে 4 বছর পরে দিয়েছে, ওকে, প্রদেয় মানে দিয়েছে, ঠিকই আছে ভাই। তাহলে 20% মানে 1/5, 5 যদি এটা হয় 6 হবে, এটা 6-এর ভ্যালু 2400 যদি হয় তাহলে 5-এর ভ্যালু 2000 হবে উত্তর, ব্যাস এটা ক্লিয়ার। প্রদেয় মানে 4 বছর পরে দেওয়ার পরিমাণ হচ্ছে এত টাকা, তাহলে বর্তমানে কত রয়েছে? 2000 টাকা, ব্যাস, ঠিক আছে। ঠিক আছে, একটু আমি অন্য ভেবেছিলাম যে হয়তো অ্যামাউন্টটা চেয়েছে, মানে বর্তমানটা চেয়েছে, মানে এখনকারটা চেয়েছে, না, 4 বছর পর প্রদেয় মানে 4 বছর পরে দেওয়ার পরিমাণ হচ্ছে এটা, তাহলে বর্তমানটা কত? 4 বছর আগেরটা বলেছে, তো এটা নিয়ে আর কোনো ডাউট থাকতে পারে না। 5% 4 বছর মানে 20%, 1/5, 5 যদি প্রিন্সিপাল হয়, 6 হচ্ছে অ্যামাউন্ট, এই 6-এর ভ্যালু 2400 বলে দিয়েছে, তাহলে বর্তমানে কত ছিল সেটা 2000, মানে 4 বছর পরে 5% হারে তুমি এত টাকা দেবে, তাহলে এখনকার দামটা কত সেটা বলেছে। চলো পরের কোশ্চেন, বলো ফটাফট ওরাও। কোশ্চেন নাম্বার 12, বার্ষিক 5.5% সরল সুদে 4 বছরে একটা অঙ্কের পরিমাণ দাঁড়ায় এত টাকা, তাহলে আসল নির্ণয় করে, এটা দাঁড়ায় মানে এটা হচ্ছে অ্যামাউন্ট,
ঠিক আছে, তাহলে 22%, 22%, 22% ভাই, 22% 11/50, তো 50 যদি এটা হয় 5.5 যদি হয় 4 বছর হয় 22%। 22% মানে হচ্ছে স্যার 11/50, ঠিক আছে। তো 50 যদি প্রিন্সিপাল হয় স্যার 61 কি হবে অ্যামাউন্ট, তাহলে এই 61 ভ্যালু যদি এটা হয়, ওকে 61 ভ্যালু যদি এটা হয়, তাহলে 50 ভ্যালু কত হবে তোমাকে বের করতে বলেছে। 61 ভ্যালু যদি এখানে 7503 হয়, তাহলে 50 ভ্যালু কত হবে এটা তোমাকে বের করতে হবে। উত্তর তো 3 মাল্টিপল হবে, এটা ডেফিনেটলি হবে। এটাও 7 5 12 5 3 8, এটা তো সম্ভব নয়। 5 14, 14 22, এটাও সম্ভব নয়। তো উত্তর কি হবে এখানে 5। কি হবে উত্তর 5-0 হবে লাস্টে। আচ্ছা ভালো করে বোঝো, খেয়াল করো তো এখানে একটু 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 এক্সপার্টগিরি করো যে স্যার এখানে 3 রয়েছে, উত্তর তো বি হবে না। এখানে 1 রয়েছে, ডেফিনেটলি এখানে 3 অবশ্যই হবে, কারণ 3 দিয়ে এটা কাটবে। 5-এর সাথে 3 গুণে লাস্টে 5 হবেই হবে, 0 হবে লাস্টে, 50 হবে উত্তর, এবং সেই হিসাবে এটাই হবে উত্তর। আর এইগুলো কি করে কাটলাম স্যার, এটা রয়েছে দেখো 3 মাল্টিপল, এখানে এমন কোনো সংখ্যা নেই 3 কাটবে, উত্তর তো 3 মাল্টিপলই হবে। 3 মাল্টিপল এই দুটো বাদ এমনি চলে গেছে, আর একটু ক্যালকুলেশন করলাম, আর কিছুই নয়। ক্লিয়ার সবার? ক্যালকুলেশন অঙ্ক না মানে শিখতে গেলে তোমাকে ক্যালকুলেশন শিখতেই হবে, ক্যালকুলেশনের ডন হতে হবে, ক্যালকুলেশনকে বস বানাতে হবে, ঠিক আছে। বি হচ্ছে তো উত্তর আমার হিসাবে। কি বলছে, আজ দুপুরে আপনার সাথে কথা বলার সময় খুব ভয় পেয়েছিলাম, খুব গম্ভীর বলা, ওরে বাবারে। চলো পরের কোশ্চেন হয়েছে, বোঝা গেছে? না হলে ক্যালকুলেশন করে নিও, কিন্তু কনসেপ্টটা বুঝবে আগে যে 61 ভ্যালু যদি এটা হয় তাহলে 50 ভ্যালু কত, এইটুকু তোমার বোঝার কাজ, ক্যালকুলেশন তুমি তোমার মতন করে করবে, ঠিক আছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। 16% সরল সুদে বিনিয়োগ করা এত টাকার পরিমাণ কত বছরে এত টাকা, এবার টাইম বের করতে বলেছে, বলো প্রত্যেকে। বলো উত্তর কি হবে, টাইম বের করতে বলেছে। হ্যাঁ দেখো কোনো ফর্মুলা লাগবে না, আগে আমাকে বলো যে এই 2500 16% কত সেটা বলো আগে, কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। 16%, তাহলে অবশ্যই 25 16 আমরা জানি 400 টাকা। তাহলে ভালো করে বোঝে যে 400 টাকা হতে আমার 1 বছর লেগেছে। যখনই আমি বলবো যে 2500 16% মানে 1 বছর রয়েছে, তাহলে এখান থেকে এখানে হয়েছে কত 1600 টাকা, তাহলে 1600 টাকা হতে কত বছর লাগবে, ব্যাস 4 বছর লাগবে, ঠিক আছে। এরকম ভাবে অঙ্ক করতে হয়, পট 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 করে মেরে দিতে হবে, অঙ্ক বুঝতে পারবে না যে কি হলো ব্যাপার। কোনো ফর্মুলা দরকার নেই, ফর্মুলা ইউজ করতে পারো তুমি, যে টি সমান সমান স্যার সিম্পল ইন্টারেস্ট বাই 100, এখানে পি আর আর। এবার তোমার ব্যাপার, তুমি কি করবে, সিম্পল ইন্টারেস্ট ভাই আমার কত হয়েছে এখানে 1600, হ্যাঁ সিম্পল 1600 হয়েছে, এখানে 100, স্যার পি সমান সমান কত রয়েছে 2500 রয়েছে, আর আর এর মান কত স্যার 16। এবার তুমি তোমার মতন করে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 100 হবে, এই 100কে 25 কাটলে 4 হয়ে যাবে, ঠিক আছে। হয়েছে অনিমেষ, নিলাম, সৌরভ বলছে গিটারের মাস্টার, কে গিটারের মাস্টার, হুর। চলো পরের প্রশ্ন, ও গিটারের মাস্টারটা ভাইরাল হওয়ার জন্য স্টুডেন্টটাকে কান্না মানে কাঁদিয়েছে, বোঝা যাচ্ছে, শুধু ভাইরাল হওয়ার জন্য।
ভয়ঙ্কর রূপ বাবারে বাবা। আচ্ছা, বার্ষিক 8% সরল সুদের হারে 7,200 টাকার পরিমাণ কত বছর এত টাকা হবে? তাহলে একই রকম ভাবে আমি যদি 7,200 8% বের করি, তাহলে 8 দুগুণে 16, 7 56, একে 57, তাহলে 576 টাকা হয়েছে এক বছরে। তাহলে এখান থেকে এখানে 800 নয় 1728 টাকা হবে কয় বছরে? স্যার 3 বছরে। 6 সাথে 3 গুণ করলে 8 হবে, তাহলে 3 বছরে। ব্যাস, কিছু নাই অঙ্কের মধ্যে। ঠিক আছে, বলো কোনো সমস্যা বুঝতে কারো এই মুহূর্তে বলতে পারো। স্যার রেলের গ্রুপ ডির ফর্ম আবার আসবে তো? সবই আসবে, সবই আসবে গো, একটু ওয়েট করো। এনটিপিসি তো এই বছর পেয়ে যাবে কনফার্ম। কেন, আগেরটা ফর্ম ফিল আপ করো নি নাকি? হ্যাঁ, এখন তো সময় পাবে, পড়ো যদি আগেরটা ফর্ম ফিল আপ করো ভালো করে। চলো নেক্সট করো এটা। কোশ্চেন নাম্বার 15, বার্ষিক 4.5% সরল সুদে এত টাকার একটা অঙ্কের সুদ 81 টাকা জমা হতে কত সময় লাগবে? মানে 81 টাকা হতে কত সময় লাগবে? 4.5% সরল সুদে এত টাকার একটা অঙ্কের সুদ। আচ্ছা আমাকে বলে দাও আগে, 450 টাকার 4.5%, 4.5% পার্সেন্টে যদি কাটি, অ্যাকচুয়ালি আমি যদি ধরো ভালো করে বোঝাই, নিচে তো শূন্য আসবে, তো এটা গেলে আর একটা শূন্য আসবে, তো এটা অবশ্যই কাটে। 5 দিয়ে 5 নয় 45, 5 20 100। কি ব্যাপার, কাটাকাটি হবে না 81 সুদ হতে? চলো তাহলে দেখি। 5 দিয়ে কাটে 9 হবে, এটা 4 হবে। তার মানে অ্যাকচুয়ালি 81/4%। ঠিক আছে, তাহলে 81/4, উত্তর তো বেরিয়ে গেছে তোমাদের, 4 হবে। তাহলে 4% বলতে 81/4 টাকা হয়েছে এক বছরে। হ্যাঁ, 81/4 টাকা হয়েছে এক বছরে, তাহলে 81 টাকা হবে কত বছরে? 4 এখানে চলে আসবে, 81 81 কেটে যাবে, উত্তর হয়ে যাবে 4। কনসেপ্ট তো একই থাকবে, ঠিক আছে, কনসেপ্ট তো একই থাকবে, কোনো গল্প থাকবে না তার মধ্যে। হয়েছে? 450-এর 4.5% মানে 81/4 টাকা। তো 81/4 টাকা হয়েছে এক বছরে, তাহলে 81 টাকা হবে কয় বছরে? 4 হবে। স্যার রেলের এক্সাম ভুবনেশ্বরে পড়েছে 8 তারিখে, চলে আসো ঘুরে। ভুবনেশ্বর, উড়িষ্যা, চলে যাও আবার কি, একদিন আগে যেও আবার। 81/8 আসছে কি করে? 81/4 আসছে না? 5 9 35, 5 20 100, 4 5 20, 5 9 45, 81/4ই তো হবে। হ্যাঁ, 81/4ই হবে তো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 16, করা যায় অনেক রকম ভাবে, কোনো অসুবিধা নেই, কনসেপ্ট বুঝতে পারলে। এটা একদমই সহজ চ্যাপ্টার, এটা নিয়ে অত মাথা ব্যথার কোনো কিছু নেই। এক ব্যক্তি সরল সুদে কিছু টাকা ধার করেছিল, 4 বছর পর সে টাকার 9/5 ভাগ ঋণদাতাকে ফেরত দিয়ে সুদের হার, এবার সুদের হার বের করব। আচ্ছা, সে টাকার 9/5, তাই তো, রিটার্ন 9/5, মানে কথা হচ্ছে 5 টাকা যদি সে নিয়েছিল, তাহলে 9 টাকা সে দিয়েছিল, মানে 4 টাকা সুদ। ইয়েস, 4 টাকা সুদ। তাহলে 4 টাকা সুদ হয়েছে 5 টাকাতে, 100তে কত? তো 5 20 100 মানে 80%। কিন্তু মোট তো 80 নয়, এটা কি করতে হবে, 4 বছর মানে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, 20% ভাই। ঠিক আছে, অঙ্ক তো আমরা এরকম ভাবে করবো, কোনো ফর্মুলা নেই, কোনো কিছু নেই, ভালো করে বুঝবে। তাহলে 9, দেখো 5 টাকা সে ধার নিয়েছে, 9 টাকা দিয়েছে, তাহলে 4 টাকা সুদ। তার রেট সবসময় বের করতে হয় 100 টাকায় আর এক বছরে। তার মানে 5 টাকা সুদ, 5 টাকায় 4 টাকা সুদ হয়েছে, 100তে কত যখনই করবো 80 টাকা। কিন্তু এটা তো 4 বছরে, তাহলে এক বছরে কত, 4 দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেছে? হ্যাঁ কি না? তাহলে 20% হবে উত্তর, কোনো ফর্মুলার কোনো দরকারই পড়বে না। হয়েছে? 20%। এই যারা সেকেন্ডের মতো উত্তর উড়াচ্ছ ভাই, তোমরা সত্যি লেজেন্ড হয়ে গেছে একজনে, অঙ্ক কি দিচ্ছ তোমরা, বিশাল ব্যাপার। আর দেবে না কেন, 2-3 খানা ব্যাচ কমপ্লিট করে নিয়েছো আগে।
অনেক স্টুডেন্টের মানসিকতা এরকম আছে যে আমরা শুধু পেড ব্যাচ নিয়েছি, পেড ব্যাচেই পড়বো। সে তোমাদের বারণ নাই ভাই পেড ব্যাচে পড়তে, কিন্তু যে ফ্রি ক্লাসগুলো হয়েছে তখন এদিক ওদিক না করে ক্লাসগুলো যদি করতে আজকে, বা যেটা ফ্রি দেওয়া হয়েছিল সেটাও যদি করতে, এতদিন রেডি হয়ে যেতে, ভয় থাকতো না আর কোনো। ঠিক আছে সঙ্গীতা, 15টা রাখবার। 15টা কি হয়েছে ভালো করে বোঝো। 15টা এটাই বলেছি। আগের অঙ্কটা কি? আগের অঙ্কটা এটাই তো, যে যখনই আমি 7200 টাকার 8% করবো তাহলে 576 টাকা রইলো। যখনই পার্সেন্টে থাকবে এর মধ্যে 1 বছর লুকিয়ে রয়েছে, তাহলে 576 টাকায় যদি 1 বছর লাগে হতে, তাহলে এখান থেকে এটা বাদ দিলে সুদ হচ্ছে এত টাকা, কত টাকা, কত বছর লাগবে, মানে 576-তে 1 বছর লাগলে এত টাকা 3 বছর লাগবে। তো এই কনসেপ্টটাকে ফলো করে করেছি যে এটা যদি করি তাহলে 81/4 হয়ে যায়, 450-এর 4.5%। তাহলে 81/4 যদি হতে, ভালো করে খেয়াল করো, 81/4 হতে সময় লাগে 1 বছর, তাহলে আমার 81 টাকা হতে সময় কত লাগবে, এটাই বলেছি। এবার অ্যাকচুয়ালি কিছু নাই, মানে এটা উপরে চলে যায়, তো 4/81 এখানে 81, ইয়েস, তো কাটাকাটি হয়ে 4 বছর লাগে। ঠিক আছে, নেক্সট। অঙ্ক মানে প্র্যাকটিস, আর প্র্যাকটিস মানে সিলেকশন, আর সিলেকশন মানে টাকা, আর টাকা মানেই অনেক কিছু। বলো। একদমই তাই, প্র্যাকটিস না করলে কিছু করা যাবে না, প্র্যাকটিস তো করতেই হবে। চলে আসবে সায়েন্সের জন্য প্র্যাকটিস ক্লাস, চলে আসবে। সরি, প্র্যাকটিস তো না, ফাউন্ডেশন ব্যাচ 5 দিনের মধ্যে ধরে রাখো, 4-5 দিনের মধ্যে। আবির স্যার আমার ভয় ম্যাথকে নিয়ে। এবারও ভয় করছো? লজ্জা লাগা দরকার, তোমার লজ্জা লাগা দরকার। এখন কি আর ভয় আছে ম্যাথ নিয়ে? সেটা বলো আগে। আগে যা করে হচ্ছে করছে, আগে তো আমার কাছে পড়তে না, কার কাছে পড়তে আগে সেটা বলো আগে। টাকা মানে বিয়ে, ওরা মনে মনে ছিল, বললাম না, কি ভাববে তোমরা তার জন্য। তাহলে সরল সুদের আর একদম বেসিক, এগুলো কিন্তু আমি বলছি না যে একদম কি, কিন্তু এগুলো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসা প্রশ্ন, ভালো ভালো পরীক্ষায় প্রশ্ন আসা। ঠিক আছে, তো এত টাকা 4 বছরে এত টাকা পরিণত হয়, বার্ষিক সুদের হার কত? দেখো বার্ষিক সুদের হার যদি বের করতে হয়, কথা হচ্ছে আমি না, বুদ্ধি যেহেতু দিয়েছে, তো এটা তো করতেই পারি রেশিও মেথডে। আমি এখানে দেখো এটা ছোট হয়ে গেল, তুমি রেশিও মেথড করতেই পারো, যে আরো কাটতে পারো, আমি কাটবো না। 22 টাকা হয়ে গেছে, দেখো সুদ কত টাকায়, 50 টাকাতে, আর 100-তে করে নেবো আগে, তাহলে এখানে হয়ে গেল কত, 44। তাহলে 44 তো হলো, কিন্তু কয় বছর, 4 বছরে, তাহলে 1 বছর কত, 11%। তুমি রেশিও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, পার্সেন্টেজ মানে রেশিও করে নিতে পারো। আমি আরো ছোট ছোট করতে পারতাম, এটা 25, এটা 36 হয়ে যেত, তাহলে আমার 11 টাকা সুদ হয়েছে 25 টাকায়, 100-তে কত বের করবো, 44। কিন্তু এটা তোমার 1 বছরে বের করতে হবে, এটা তো মোট 4 বছরে, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, ক্লিয়ার? ও মাঠ, আমি বললাম ম্যাথ, সেটাই। এর দৌড়াও দৌড়াও, সকালে বিকালে দৌড়াও। হ্যাঁ বুঝতে ভুল করেছি, পড়তে ভুল করেছি, মাঠে ফেল করেছে। ওকে, চলো নেক্সট, পরের কোশ্চেন। কত বছর সময় লাগবে? একদম বেসিক টাইপের, পটপট করে কমপ্লিট করা আজকে। এত টাকা, ওরি বাবা, কত টাকা, বিশাল ব্যাপার। 5% বার্ষিক সরল সুদ হারে এত টাকা সুদ আয় করতে কত বছর সময় লাগবে? কত বছর সময় লাগবে বলো দাও। আচ্ছা, আমি যদি এটার 5% করি, তাহলে অ্যাকচুয়ালি এটা কেটে যাবে, এবং এটা যদি করে দিই আমি 5 শূন্য 5 শূন্য 5 5 25, 4 5 20, 21 22, তো 22,500 টাকা রইলো। তো 22,500 টাকা করতে আমার 1 বছর লাগে, তাহলে 4,500 টাকা, মানে 35,000 টাকা করতে কত লাগবে? ওরে ভাই কি সহজ অঙ্ক রে, তাহলে 2 বছর লাগবে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। হ্যাঁ কি না, বিশাল ব্যাপার। কথা হচ্ছে আমি যদি এতর 5, ভালো করে বুঝবে কিন্তু, এতর 5% করি, তাহলে কত হবে সুদ, 22,500 টাকা। তার মানে কি 1 বছরে 22,500 টাকা হচ্ছে 1 বছরে, তাহলে 35,000 হবে কত বছরে, 2 বছরে। ঠিক আছে,
অটো ফোকাস রয়েছে, যারা বন্ধ করে নি। হয়েছে সবার? ক্লিয়ার সবার? হ্যাঁ, নেক্সট। খালি রেটের খেলা চলে। রেট মানে সেখানে 100 টাকা এবং 1 বছর, কত বছর ধরে 10% বার্ষিক সরল সুদে এত টাকার পরিমাণ এত টাকা হবে। এত টাকার, এবার নিজেরা করো, এবার আমি আর করবো না। পার্সেন্টেজ যদি কাটি, তার মানে আমার এত টাকা 10% যদি বলে দিই আমি, তাহলে অবশ্যই আমার হয়ে যায় 150 টাকা। তাহলে 150 টাকা হচ্ছে 1 বছরে। তাহলে এত টাকা থেকে এত টাকা হবে, তার মানে 750 টাকা হবে কত বছরে? 5 দিয়ে। তাহলে অপশন আমার বি হবে উত্তর। বেসিক টাইপের প্রশ্ন, আমি আবার বলছি, এইগুলো ডিসাইড করো না যে কি টাইপের প্রশ্ন করাবো, এগুলো বেসিক টাইপের প্রশ্ন, আগে এগুলোকে কমপ্লিট করো। হয়েছে? হয়েছে? নীলম, এসআইয়ের পরীক্ষা দিতে হবে তো নাকি? রাজীব, কে কে রয়েছে এখানে যারা এসআইয়ের পরীক্ষা দেবে? প্রিলিমস আর মেন্স কাদের কাদের ভালো, মানে হ্যাঁ প্রিলিমস কাদের কাদের ভালো হয়েছিল, যারা মেন্স দেবে বলো, কে কে রয়েছো? এসআইয়ের প্রিলিমস কে কে দেবে? তাণ্ডব ব্যাচ রেলওয়ের জন্য, এটার সাথে ওটা গোলাবে না কিন্তু, তাহলে মার খাবে সবাই। এটাই এরকম ভাবেই শেষ হবে, সুন্দর করে শেষ করবে এটাকে। রেলওয়ের ব্যাচ বছরে একবার করে আসে, 2 মাস পর পর আসে না। তো এটাকে যেরকম ভাবে শুরু করেছে সেরকম ভাবে শেষ করব। 110-এর মতন আছে কেপিএসআই তে। ওকে, প্রিলিমস দেবো কিন্তু মেন্স হবে না। যাই হোক, প্রিলিমসের জন্য আলাদাভাবে খাটার কোনো দরকার নেই, তোমরা যেরকমভাবে পরিশ্রম করছো। অনেকে দেখবে কনস্টেবল বলবে এসআইয়ের ব্যাচ, এসআইয়ের ব্যাচ, এসআই হওয়া যাবে। ভাই, তোমাদের যেরকম ভাবে এখানে পড়ানো হচ্ছে ওই একই উড়িয়ে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। কনস্টেবল এসআইয়ের প্রিলিমস একই হয়, একই টাইপ হয়, ঠিক আছে? সেটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। আজকাল সন্ধ্যার সময় থেকো, তাহলে বুঝতে পারবে। ডেসক্রিপটিভ পারবো না, শিখতে হবে একটু। শিখলে সবই হবে। এসআইয়ের একবার যদি প্রিলিমস কেউ ক্লিয়ার করে নিতে পারে, তাহলে মেন্সটা আমি দেখেছি অনেকটা সহজ হয়ে যায়। কারণ সেখানে আমি বোঝাবো সমস্ত কিছু, ঠিক আছে? সেখানে 50 নম্বরের অঙ্ক থাকে ডিসক্রিপটিভে, বোঝাবো আজকে সকাল সন্ধ্যার সময়। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 19, 20 হবে। ফটাফট বলো তো, একই কোশ্চেন। বার্ষিক 11% সরল সুদে বিনিয়োগ করা এত কত বছর এত টাকা হবে? এটা হোমওয়ার্ক রইলো। একই কোশ্চেন, আর করাবো না এটা, ঠিক আছে? একই কোশ্চেন আজকে, বেসিক টাইপ, আর কিছু না। কি হবে উত্তর? হ্যাঁ, কল্পনা থেকো, একটা স্টুডেন্ট বাড়বে লাইভ সংখ্যা। আজকে না থাকো থাকো, কিন্তু যে ক্লাসটা শুরু হবে, প্র্যাকটিস ক্লাস বা যাই হোক না কেন, সব সময় থাকবে। অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? পড়াশোনা আলটিমেট আমাদের গোল, অনেক কিছু শেখা আমাদের লক্ষ্য, আর কিছু না। সে পুলিশ দাও আর যাই দাও, হ্যাঁ, জিনিস তো একই। তুমি বিশ্বাস করবে, এই প্রশ্নগুলো অনেক প্রশ্ন যেগুলো আমি সিজিএল থেকে নিয়ে এসেছি, একবার দেখে নিও। তো কথা হচ্ছে, এইগুলো করে অনেকে এই হয়েছে ওই হয়েছে, বেশিরভাগ প্রশ্নই রেলে দেখবে সহজ সহজ প্রশ্ন এসছে, যেগুলো গেম ওভার ব্যাচে আমি কুড়িয়েও দিয়েছি, ঠিক আছে? তো সেই হিসাবে আজকে যে এসআইয়ের যে মানে সিম্পল ইন্টারেস্টে যে প্রশ্নগুলো, বেশিরভাগই আমি এসএস থেকে নিয়ে এসেছি, সিজিএল থেকে, 10+2 থেকে। তোমাকে আটকাচ্ছে এগুলো? তাহলে প্রশ্ন নিয়ে কখনোই ভেদাভেদ করবে না, ঠিক আছে? আমি যে বললাম বলে তুমি বুঝতে পারলে, তাহলে বুঝতেই পারতে না। বোঝা গেছে? এর সরল সুদ এত, সুদের চেয়ে, এবার দেখো একটু অন্যরকম দিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বলেছে দেখি তো। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এত টাকা ইজ মোর দেন দ্য ইন্টারেস্ট অন এত টাকা বাই 360 টাকায়, আচ্ছা বাংলা ভুল আছে, হ্যাঁ, ইন 3 ইয়ার্স,
দেন ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার, বাংলা ভুল আছে। যদি 2500-এর সরল সুদ 1500 এর সুদের চেয়ে 360 টাকা বেশি হয় 3 বছরে, 3 বছরে, তাহলে অঙ্ক বের করতে পারবে না। তাহলে বার্ষিক সুদের হার কত হবে? বার্ষিক সুদের হার কত হবে বলো দেখি। কত? আচ্ছা, আমি যদি রেটটাকে 1% ধরি, ভালো করে বোঝো, ভালো করে বুঝবে, তাহলে 3 বছরে 3%, তাহলে 2500 3% মানে 75। একইভাবে 1% ধরেছি, 3 বছর 3%, তাহলে 15 কত? 1500 3% 45 টাকা। তাহলে এই যে গ্যাপটা স্যার 30 টাকা না, তাহলে 30-এর ভ্যালু যদি 360 হয়, স্যার একের ভ্যালু কত? মানে এটাই চেয়েছে, তার মানে স্যার 12%। দেখো অঙ্ক কত সুন্দর করে করা যেতে পারে, কত ভদ্রতা রয়েছে অঙ্কের মধ্যে, দেখো শুধুমাত্র। ঠিক আছে, এটা 3 বছর তো লিখে নাও বা লিখে নেবে, বা ইংলিশে সবসময় ঠিক থাকবে, এটা মনে রাখবে। ঠিক আছে, কোনো ওই দাসের বই এখান থেকে করানো না, ভালো স্ট্যান্ডার্ড বুক থেকে তোমাদের করানো হয়। তো কথা হচ্ছে, আমি রেটটাকে 1% ধরে নিই নিজের সুবিধার জন্য, তুমি 2 ধরো 3 তো যাই চালাই ধরতে পারো। তাহলে 3 বছরে 3% হবে, তাহলে 2500 3% মানে 75 টাকা সুদ হবে। আর এদিকে 1500 3% মানে 45 টাকা সুদ হবে। তাহলে এখানে যে 30 টাকা সুদ হলো, মানে বাড়লো বা বেশি হলো, 30 টাকাকেই 360 টাকা বলা হয়। তাহলে একের ভ্যালু কত? মানে এই হচ্ছে গল্প। ঠিক আছে, কোনো সমস্যা কারো? কোনো সমস্যা? তবে যতই স্ট্যান্ডার্ড বুক হোক না কেন, এরকম সলিউশন নেই বইতে। ঠিক আছে, বোঝা গেছে এবার? রিনা বাউরি, পরিষ্কার বুঝতে পেরেছো? বলো একবার। নেক্সট কোশ্চেন নম্বর 22। বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, চলো তাড়াতাড়ি। এটা সুন্দর প্রশ্ন, ভালো প্রশ্ন। দেখো, 500-র উপর 4 বছরের জন্য একই সুদের হারে এবং 700-র উপর 2 বছর জন্য একই সাথে সরল সুদের হারে, মানে জন্য একই সাথে মানে একই সরল সুদের হারে পরিমাণ এত টাকা, তাহলে সুদের হার কত? এই অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের বোঝাবো আমি। তোমরা একটা জিনিস ভালো করে বোঝো, কি বুঝবে? আচ্ছা, কথা হচ্ছে স্যার, এই যে ধরো 500 টাকায় আমি রেট যদি 10% ধরি এবং 4 বছরে যদি ধরি আমি, তাহলে আমার সুদ কত হলো দেখো তো, এখানে 200 টাকা, মানে 200 টাকা সুদ হলো, তাই না? এবং এটাকে যদি আমি বলতাম যে এই 5000-এর 4% মানে 2000 টাকার 10%, তাহলে সেই 200 টাকায় তো বের হয় না? হ্যাঁ কিনা? আমি পারলাম না বোঝাতে, ভালো করে বোঝো। এখানে 5000-এর 4 বছরের জন্য কোন নির্দিষ্ট রেটে যতটা সুদ হবে, আমি বলতেই পারি যে 5000-এর সাথে 4 গুণ করলে মানে 2000 টাকার 1 বছরের সুদ সেটাই হবে। আই রিপিট আর একবার, যে 5000-এর 4 বছরের সরল সুদ কোন নির্দিষ্ট রেটে যত টাকাই হবে, 5000-কে যে 4 বছর করে করা হয়, তাহলে 2000 টাকা হলো, 2 বছরের 1 বছরের সুদ সেটাই হবে। তাহলে ভালো করে বোঝো, তাহলে এখানে আমি বলতেই পারি এখানে আমার প্রিন্সিপাল কত? 2000 টাকা। ঠিক আছে, আর আর একটা কি রয়েছে এখানে 1400 টাকার, হ্যাঁ 1400 টাকার সেই সুদ দাঁড়া 1 মিনিট, এটা তো বলেছে না 1400-এর উপর 2 বছর যদি একই সাথে সরল সুদের পরিমাণ এত টাকাই হয়, তাহলে সুদের হার বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাকে ঠিকই আছে, এখানে প্রিন্সিপাল হলো 2000 রয়েছে, এখানে প্রিন্সিপাল 2000, আর এখানে প্রিন্সিপাল কত হয়ে গেল? 1400 টাকা, তাই না? তাহলে বলতে পারি মোট মোট 3400 টাকা। তাহলে এই 3400 টাকায় 1 বছরের সুদ হয়ে হলো 280 টাকা, বলতে পারি আমি। তাহলে 100-তে কত? এইটুকু তোমাকে করতে হবে, আর কিছুই না, মুখোমুখি। তাহলে আমি যদি 2 দিয়ে কাটি, এখানে হয়ে যাবে 140/17, তার মানে স্যার কত হয়ে যাবে? 8 17 100 বেশি হয়ে যাবে, 7 17 119,
আহ, কত উত্তর? 136। তাহলে 8×4/17, 136 হবে, অপশন নাম্বার সি। আরেকবার বোঝো, হ্যাঁ আমি বোঝাতে পারলাম না ঠিকঠাক ভাবে, আরেকবার বোঝাই, ভালো করে বোঝো। উত্তর তো সি হয়েছে, হ্যাঁ। দেখো আরেকবার বোঝাই। হয় তুমি এটাকে এরকম ভাবে করো, বলে দিচ্ছি আমি, যে 5000 পি, আর বলতে তুমি জানো না, টি বলতে এটা, যত টাকা সুদ হয়েছে। আবার এখানে 700-র উপরে সেই রেটে 2 বছরে সুদ হয়েছে, মোট সুদের পরিমাণ 280 টাকা। কিন্তু এই অঙ্কটাকে আমি একটু অন্যরকম করলাম, ভালো করে খেয়াল করো। আমি বললাম এটাকে না 1 বছরে কনভার্ট করে নাও, তার মানে 4 বছরের সাথে এটা গুণ করলে 2000 টাকা, তাহলে প্রিন্সিপাল 2000 হয়ে গেল, আর 700 2 বছর 1400 টাকা হয়ে গেল। তাহলে এত টাকায় সুদ হচ্ছে এত, 100তে কত, মানে এটা আমি 1 বছরে কনভার্ট করে নিলাম। তাহলে এত টাকার সুদ হচ্ছে এত টাকা 1 বছরে, তাহলে 100তে কত, কারণ রেট আমার সবসময় 100 টাকার 1 বছরে বেরোয়। এটা আমি 1 বছরে কনভার্ট করলাম, সবথেকে বেস্ট ওয়ে পরীক্ষার জন্য এটা করা, আর অন্য কোনো অ্যাপ্রোচ হতে পারে না এর থেকে বেস্ট। বোঝা গেছে সবার? বলো একবার কোনটা 500? হ্যাঁ, শূন্য, একটা শূন্য বেশি হয়েছে নাকি আমার? 2000, ঠিকই তো আছে। আরে ভাই 500-কে 4 বছর করে যদি করি তাহলে 2000 হয়, 700-কে 2 বছর করলে 1400 হয়, তাহলে মোট প্রিন্সিপাল হয়ে গেল 3400 1 বছরে। এত টাকা সুদ হয়েছে 100তে কত, ব্যাস হয়েছে। না হলে উপরে লিখে দিয়েছি ওটা করবে, এটা যদি না বুঝতে পারো, কিন্তু সবচেয়ে বেস্ট হয় এটাই। আমি 4 বছর না হলে 1 বছর করবো, আমার রেট বের করতে গেলে আমার 1 বছর প্রয়োজন। তাহলে 500-র 4 বছর যদি করি তাহলে 2000 টাকা হয়ে যায়। 700-র 2 বছর যদি করি মানে 1 বছরে 700, 2 বছর 1400, মানে 1400 টাকা 1 বছর হয়ে গেল। তাহলে মোট এত টাকায় সুদ হলো এত টাকা 1 বছরে, 100-তে কত, সিম্পল হয়ে। করো ফট করে। কোশ্চেন 23 প্রত্যেকে। যদি 5 বছরের সরল সুদ মূলধনের 25% সমান হয়, তাহলে কত বছর পরে সুদ মূলধনের সমান হবে? এই টাইপের প্রশ্ন তোমরা করেছো, ভালো করে বুঝবে। স্যার 5 বছরের সরল সুদ মূলধনের 25% হয় 5 বছরে, খেয়াল করো তো, যে আমার যদি প্রিন্সিপাল 100 হয় তাহলে সেটা 25% হয়েছে 5 বছরে, তাহলে 1 বছরে কত হবে স্যার? 5 টাকা। তাহলে এইটা 1 বছরে 5 টাকা হলে কত বছরে 100 টাকা হবে ভাই? 20 বছরে না? তাহলে অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ হবে উত্তর। ঠিক আছে, আর একবার রিপিট করছি। দেখো 100 টাকা যদি প্রিন্সিপাল হয় সেটা 25 টাকা হয়েছে 5 বছরে, তাহলে 1 বছরে 5 টাকা হবে, তাহলে কত বছরে সেটা 100 টাকা হবে? 20 বছরে। বোঝা গেছে সবার? বুঝতে পারিয়াছো তোমরা? সেটা বলো একবার। নেক্সট বলো, কোশ্চেন 24 প্রত্যেকে। সরল সুদে বার্ষিক 8% হারে এত টাকার পরিমাণ কত বছর এত টাকা হবে? নিজেরা করতে পারবে না এবার? অবশ্যই পারা উচিত, কারণ করে দিয়েছি। একই কোশ্চেন, আর ভালো লাগছে না, নিজেরা করে নিও। বলো এটা বলো। একটু আগে করলে তোমরা, 1 সেকেন্ড ওরাবে, কিন্তু দেখি কার উত্তর আগে আসে। একটু আগে করলাম, একটু অন্যরকম ভাবে বলো তাড়াতাড়ি। সমিত, পাপাই, অভিজিৎ, ফটাফট আনসার বলো। দেখো সুমিত রামকে 2 বছরের জন্য
5,000 টাকা এবং ময়ূরকে 3 বছর ধরে এত টাকা একই সুদের হারে সরল সুদে দেয়, তাহলে আর কি সময় লাগবে ভাই? এটা হয়ে গেল তোমার কত, কত যদি বলি 10,000, এটা 24,000, তার মানে স্যার 34,000 হয়ে গেল। তাহলে এই 34,000 টাকা সুদ হয়েছে কত টাকা স্যার? 1,700 টাকা। স্যার 100তে কত? এর থেকে সহজভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ অঙ্ক শেখাতে পারবে না ভাই। তাহলে কত হচ্ছে? 5% হবে উত্তর এখানে, অপশন নাম্বার সি। ঠিক আছে, বাহ, এটা ফাটিয়ে দিচ্ছ তোমরা। নেক্সট বল, এটা কোশ্চেন 26। 5 বছরের জন্য একটা অঙ্কের সরল সুদ মূলধনের 20% সমান হয়। আচ্ছা, একই প্রশ্ন একটু আগে করলে তোমরা, 20% সমান যদি 100 যদি হয়, তাহলে 20 টাকা হয় আমার সুদ, তাহলে 1 বছরে কত? 4। তাহলে কত বছর সেটা সমান হবে? হ্যাঁ, 25 বছরে, কারণ 4 25 100, এটা সমান হবে, তাহলে 25 বছর হবে উত্তর, অপশন নাম্বার সি। হয়েছে? বাহ, পরের প্রশ্ন করো। 27, কোশ্চেন 27, ফটাফট। বেশি টাইপ থাকে না, 4-5টা টাইপ রয়েছে। আজকে চেষ্টা করছি ফার্স্ট টাইপটা কমপ্লিট করার, দেখি হয় কিনা, না হলে দেখা যাবে। 8 বছরের জন্য একটা অঙ্কের সরল সুদ হলো 3 পঞ্চমাংশ। সরল সুদ মানে 3 পঞ্চমাংশ মানে 3 টাকা সুদ 5 টাকাতে। স্যার 100তে কত বের করো? ফটাফট ফটাফট করো। এটা হবে 60%। মোট 60% উত্তর হয় না, কারণ এটা 8 বছরে, তাহলে 1 বছরে কত? 7 পূর্ণ উত্তর হবে, অপশন নাম্বার বি হবে উত্তর। ঠিক আছে, ক্লিয়ার সবার? নেক্সট করো এটা। 1 সেকেন্ড ওরাও, 1 সেকেন্ড ওরাও। আচ্ছা, এই অঙ্কটা আমি বোকামির পরিচয় দিলাম, কারণ আমি তো ভাই সত্যি বোকামির পরিচয় দিলাম। যখনই 3 পঞ্চমাংশ বলবে, এটা তো ভাই 60%, তাহলে 60 কি 8 দিয়ে ভাগ করলে উত্তর একবারই চলে আসতে। যেমন এই কোশ্চেনটা 4/5 মানে 80%, 80%কে 8 দিয়ে ভাগ করলে 10 হবে উত্তর। ঠিক আছে, এরকম ভাবে ভাবতে হবে, এরকম ভাবে ভাবনা চিন্তা করতে হবে। হ্যাঁ কি না? এরকম করে ভেবেছিলে কেউ? হুম, এরকম করে ভেবেছিলে মৃণাল? চলো নেক্সট। কোশ্চেন 29, বলো। রাম সরল সুদে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন 3 বছরে, তা তার 5/4 ভাগে পরিণত হয়েছিল, বার্ষিক সুদের হার কত? বলো দেখি। করেছো তোমরা? এত পরিণত হয়েছিল মানে 1/4, অ্যাকচুয়ালি 1/4 মানে 25%, মানে 8। এই যে মানে সত্যি কথা বলছি, যত দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে, নিজেরও ভালো লাগছে অ্যাকচুয়ালি। এবং প্রশ্ন প্রত্যেক এইগুলো, এই প্রশ্ন কিন্তু আমি আগে করাইনি, হয়তো তোমাদের সহজ লাগছে কারণ তোমরা অনেকবার করেছো আমার কাছে। কথা হচ্ছে ভাবনাটা একটু ভাবতে হবে অন্যরকম ভাবে, সবার থেকে আলাদা। যে 4 যদি প্রিন্সিপাল হয় 5 টাকা অ্যামাউন্ট হয়েছে, তাহলে সুদ তো 1 টাকা, তার মানে 1/4। আর 1/4 মানে 25%, 25%কে 3 দিয়ে যদি ভাগ করে দিই 8 পূর্ণ 1/3% হবে, অপশন নাম্বার বি। হ্যাঁ কিনা সেটা বলো। হয়েছে? এই 25 কি করে আসলো বুঝতে পেরেছো? আমি বলতে চাইছি যে 4 টাকা যদি প্রিন্সিপাল হয় 5 টাকা অ্যামাউন্ট, তো
তাহলে 1 টাকা সুদ হচ্ছে 4 টাকাতে, স্যার 100-তে কত? আগে আমরা এরকম ভাবে করতাম এবং তারপরে এটাকে ভাগ করতাম 3 দিয়ে। কিন্তু একটু যদি আমরা অ্যাডভান্স ভাবি, 4 টাকা সুদ হলে 5 টাকা অ্যামাউন্ট, তাহলে 1 টাকা সুদ হয়েছে মানে 1/4 মানে 25%, 25/3 মানে 8 মানে 8 × 1/3%। বোঝা গেছে? ইয়েস। চলো পরের কোশ্চেন বলো দেখি। কোশ্চেন নাম্বার 30। একটা অঙ্কের ওপর অর্জিত সরল সুদ হলো অঙ্কের 1/25 ভাগ, যেখানে বিনিয়োগ বছরের সংখ্যার হারের শতাংশ সমান। ব্যাস, তার মানে উত্তর 2% হয়ে যায়, মুখোমুখি করা যায়। আচ্ছা ভালো করে কনসেপ্টটা বুঝিয়ে দিই। আমরা জানি সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি আর টি বাই 100। ইয়েস। তাহলে দেখো আমার এখানে 1 টাকা সুদ হয়েছে, পি মানে এখানে 25, আর এর মান যা, টি এর মানও তা, তাহলে দুটো আর বসবে এখানে 100 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে 4 হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার যদি 4 হয়ে যায় তাহলে স্যার আর এর মান হবে 2। ক্লিয়ার? একদমই হ্যাঁ স্যার। কিন্তু এই অঙ্কটাকে আমরা এরকম ভাবে করতে পারি যে 1 টাকা সুদ হচ্ছে 25 টাকাতে, 100-তে কত, তাহলে হয়ে যাবে 4, কিন্তু যেটা হবে তাকে বর্গমূল করে 2%। কিন্তু এটাকেও মুখোমুখি করা যেতে পারে। 1/25 মানে হচ্ছে 4, 4-এর হাফ করে দাও বা 4-এর বর্গমূল যদি করে 2% হবে উত্তর। মুখোমুখি করা যেতে পারতো, তো অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। বলো। হয়েছে? চলো আজকে লাস্ট প্রশ্ন করো, করো এটা। যদি 4 বছরে এত টাকা হয়ে যায়, 4 বছরে এত টাকা হয়ে যায়, তাহলে সরল সুদের অধীনে একই সুদের হারে 9 বছর শেষে এত টাকা কত টাকা হবে, এটা বলেছে। রেটটাকে বের করতে হবে অবশ্যই, তাই না? আচ্ছা এখান থেকে এখানে যেটা হয়েছে ভালো করে বুঝবে। 1900 যদি ধরি, 725 মানে 750 টাকা, তাহলে 750 টাকা সুদ হয়েছে 1875 টাকাতে। 100-তে কত করলে রেট বেরোবে? 4 দিয়ে ভাগ করলে তো 25 দিয়ে 4 হবে, 25 দিয়ে 7×25 175, 5 এটা হবে, তো এখানে 10 হয়ে যাবে। তার মানে 40 হলো। এই 40 কেজি 4 দিয়ে ভাগ করে রেট হয়ে গেল 10%। ব্যাস, খেলা শেষ। তাহলে 10% রেট হয়ে গেল 9 বছর 90। আচ্ছা উত্তর তো করার দরকারই ছিল না আমার, কারণ 9 বছর বলে দিয়েছে না, উত্তর তো 9-এর মাল্টিপলই হবে। তবু বলে দিই যে আমার এখানে 24,000 রয়েছে, এই 24,000-এর 10% রেট 9 বছর 90% বের করলে উত্তর চলে আসবে। 90% করলে উত্তর চলে আসার কথা। ওকে, 4 9 36, তো 6 তো হবেই হবে। তো 6 এখানে একটাতে রয়েছে, দুটো বাদ এমনি চলে গেল। 6 7 2 9-এর মাল্টিপল এটাই রয়েছে, আর একটা নেই, অপশন আমার বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কিছুই করার দরকার ছিল না, কোশ্চেন ভালো করে বুঝতে হবে। রেটটা বের করলাম কেমন করে, এই যে গ্যাপটা দেখলাম 750 টাকা সুদ হয়েছে 1875, রেট বের করে কোনো ফর্মুলা লাগে না। এত টাকা সুদ হয়েছে এত টাকায় 100-তে কত, যখনই করলাম 40, কিন্তু আমার লাগবে 1 বছরে, তার জন্য 4 দিয়ে ভাগ করলাম, রেট হয়ে গেল 10%। তাহলে এইবার বলেছে এত টাকা 9 বছর, তাহলে 90% হয়ে যাবে। এটা 90% করলে উত্তর, কিন্তু এটা বোকামি হয়ে গেল। যখনই 9 বছরের ডেটাগুলো দিয়ে দিয়েছে, উত্তর ডেফিনেটলি 9-এর মাল্টিপলই হবে ভাই। 9-এর মাল্টিপল যদি হয়, এটা 9-এর মাল্টিপল ছিল, 3 4 7, এটা 9-এর মাল্টিপল না, তাহলে এই দুটো বেঁধে গিয়েছিল, এই দুটো বেঁধে গিয়েছিল। যাই হোক, তুমি এটাকে এরকম ভাবে করে নিলে, হয়েছে। বলো। ক্লিয়ার? বোঝা গেছে? একদমই সহজ একটা চ্যাপ্টার, ভীষণ সহজ একটা চ্যাপ্টার। কোনটা অ্যামাউন্ট? সুদের হারে 9 বছর শেষে এত টাকা কত হবে, মানে এত টাকা কত হবে বলেছে।
আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, কত হবে মানে অ্যামাউন্ট বলেছে, তাহলে 190% করে দাও। ভুল করে দিলাম রে, ভুল করে দিলাম। যাই হোক উত্তর হয়ে গেছে, বি হবে উত্তর। 190% মানে 4×9 = 36 হবে এখানে। নয় মাল্টিপল আর করবো না, তাহলে 3-এর মাল্টিপল ইউজ করতে পারো, ঠিক আছে। অ্যামাউন্ট বলেছে তাহলে 190% করতে হবে, 4×36 হবে, লাস্টে 6 হবে এখানে যেহেতু। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তাহলে 6 যদি হয় তাহলে এটা তো বাদ চলে গেল। 1 মিনিট দাঁড়াও, আমার তাহলে গন্ডগোল হয়েছে, একটু একটু গন্ডগোল হয়েছে। কত টাকা হবে বলেছে? 24,000-এর 190% বের করো। হুম, এটা হবে। আর এখানে 24 রয়েছে, 19 রয়েছে, তো অবশ্যই 48-এর কাছাকাছি হবে উত্তর। তো অপশন নাম্বার এখানে এটা হবে উত্তর এখানে, ঠিক আছে। অপশন এ হবে উত্তর ভাই, এটা আমার ভুল হয়েছিল একটু। 90% না হয়ে 190% হয়ে যাবে কনসেপ্ট হিসাবে, ঠিক আছে। আর এটাকে গুণ করা দরকার নেই, 24 সাথে 20 গুণ করে 4,800, মানে একটু কাছে হবে উত্তর। তো অপশন নাম্বার এই হবে রাইট আনসার। হুম 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 হুম, ঠিক আছে। চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো, ঠিক আছে। তাণ্ডব ব্যাচ আমার আবারও একটা কথা বলছি, এ হবে উত্তর। তাণ্ডব ব্যাচ তাণ্ডব ব্যাচের জায়গা থাকবে, পুলিশের ব্যাচ পুলিশের ব্যাচের জায়গা থাকবে, কোনো কিছু গুলাবে না। এই ব্যাচটাকে যদি শেষ করেই থাকতো, এতদিন শেষ করে বৃন্দাবনে ঘুরতে চলে যেতাম আমি, সেটা পারতাম আমি। বোঝা গেছে? এটাকে এরকম ভাবেই আমি নিয়ে যাব। পুলিশের ব্যাচ যেহেতু রয়েছে, পুলিশের ব্যাচ সেরকম ভাবেই চলবে, ঠিক আছে। চলো আজকে ক্লাস এই পর্যন্ত রইলো। 7টার সময় একটু লাইভে এসো সবাই আজকে। চলো অপোজিট।